এসে বলছি কি করছিস? এই প্রথম থেকে পড়। ঠিক আছে। প্রথম থেকে ভালো করে পড়, বানান পড়ে গেলে সুন্দর করে একদম পড়বি, ঠিক আছে? পড়াগুলো ধরবো আমি কিন্তু, প্রথম থেকে ভালো করে পড়, হ্যাঁ? বানান গুলো এগুলো আমি ধরবো কিন্তু পরে, ভালো করে মুখস্থ করে পড়া। তুই এটা মুখস্থ করতে থাক, এর পড়াটা দেখি তো করতে দেখি। হ্যাঁ এই তো। হ্যাঁ মা, বাবা কখন আসবে? ও কাজ শেষ হয়ে গেলে চলে আসবে, আসার সময় হয়ে এসছে, চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে আজকে। বাবা আমাকে 10 টাকা দাও, আমি কিছু কিনে খাবো। যখন দাদা কাছে আমাকে 10 টাকা দাও। ঠিক আছে দাও, তাহলে তুমি কিছু কেনা খাওয়া। যাও মামনি, যাও। আচ্ছা মনে করো রাখো মোবাইলটা, একটু বাইরে কাজ আছে, বাইরে কাজটা সেরে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন যদি এলে আবার কোথায় চলে যাবে? খাওয়া দাওয়া না করে খাওয়া দাওয়া করে দিয়ে। কাজটা আমার এমার্জেন্সি আছে, ঠিক আছে? আসে খাওয়া দাওয়া করবো। এই ছেলেটা এত বারবার মেসেজ করে কেন আমার কিছু বুঝতে পারছি না। আজকে এর সঙ্গে একটু কথা বলেই দেখি। কল করতে তো লিখলাম, তো এখনো কল করছে না কেন? দেখি কিছুক্ষণ অপেক্ষা করা। এই তো কল করছে, দেখি একটু কলটা ধরে কথা বলি। এই তুমি এত বারবার ফোন করো কেন? হ্যালো, তোমাকে তো বলেছি বারবার যে আমি ম্যারিড, তুমি এত মতো বিরক্ত করো কেন? তোমায় আমি এতদিন ধরে বলছি, তোমায় আমি কত ভালোবাসি, তুমি কেন বুঝছো না? হ্যাঁ ভালো, কি করছো? আচ্ছা তাহলে তুমি আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আমার পাড়ার মোড়ে চলে আসছো, আমি তোমার জন্য ওখানে ওয়েট করছি। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1 ঘন্টা পরে আমার পড়া মোড়ে চলে যাবো। কি আমার মায়ের ক্লাস করছে, আগে দেখে নিই। তুমি নাইটি পরে চলে এসছো? হ্যাঁ আমি নাইটি পরে চলে এসেছি, শাড়ি পরে তো সবার সম্মান করবো, তাই আমি নাইটি পরে চলে এসেছি। আচ্ছা তোমাদের কেউ দেখেনি? না না, ওই তো দেখ। আচ্ছা ঠিক আছে, পড়ো। নামো, এটা আমার বাড়ির সামনে। এসো তাহলে। আচ্ছা বসো তাহলে। আচ্ছা আমার বাড়িতে তো আমার মা বাবা কেউ নেই, তোমাকে মানিয়ে সংসার করতে হবে। আচ্ছা বাড়িতে কাজ টাজগুলো আছে, তুমি সেরে নাও, আমি আসছি তাহলে। আচ্ছা ঠিক আছে। বাড়িতে আমি ভালো না, এই বাড়িতে এসে তো কাজ দিয়েছিস নাই, এত কাজ করতে একটু বুঝতেও সময় পাই না, সারাদিন শুধু কাজ। দেখি মনে হয় আমাকে আমার খাবার জারিয়ে ছেড়ে দিতে হবে। আমি কখনো করিনি, আমি এত কাজ করতে পারবো না, একটা কাজের লোক রাখার ব্যবস্থা করবো। আমি কাজের লোক রাখতে পারবো না, থাকলে থাকো, নাহলে তুমি চলে যাও। ঠিক আছে, আমার পক্ষে তোমার বাড়ি থাকা সম্ভব না, আমি আমার স্বামীর বাড়ি চলে যাবো। মেনুকা, ও মেনুকা, কই গো? মামনি, তোমার মা কই? মাকে আমি দেখেছি, মা একটা ছেলের সাথে স্কুলে করে উঠে চলে গেছে। এত ভালোবাসলাম, আমার ছেলে মেনুকা ছিল। আমি ফোন করে চলে গেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি কি করে বলতে পারলে আমি তোমায় ক্ষমা করে দেবো? আমার দুটো বাচ্চা রেখে তুমি চলে গেলে। তুমি আমার কি ত্রুটি পেয়েছিলে বাড়িতে আমার, তাই তোমায় রেখে চলে গেলে এভাবে? তুমি যার কাছে গেছিলে সেখানে চলে যাও, আমার কাছে তোমার কোনো আশ্রয় নেই। যাও তো। মেয়েদেরকে বলছি যে স্বামীদেরকে নিয়ে কেউ অবহেলা করবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।